আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। এদিকে ফিরল তত্ত্বাবধায়ক সরকার, খুশি বিএনপি নেতারা। জানাবো অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে বলছেন অ্যাটর্নি জেনারেল। এবং সর্বশেষ জানাবো বঙ্গভবনে গিয়ে ফোন হারালেন মির্জা আব্বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 ডিসেম্বর বা 26 30 জুনের মধ্যে নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ নির্বাচন কমিশন দিবেন। শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি, পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে, সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না, তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস 9 এবং ক্লাস 10 এর টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে। তিনি আরো বলেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে, কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। ফিরল তত্ত্বাবধায়ক সরকার, খুশি বিএনপি নেতারা। বাতিল হয়ে গেল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের বিধান। ফেরানো হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এই রায় ঘোষণা করেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। এতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ বলে ঘোষণা করেন তিনি। এই নিয়ে ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন জাগো নিউজকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণের ভোটের অধিকার না থাকলে গণতন্ত্র সুসংহত থাকে কি করে? শুধু মানুষের ভোটের অধিকার আদায় করতেই বিএনপি গত 1.5 দশকের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। আন্দোলন করতে গিয়ে আমরা জেল জুলুমের শিকার হয়েছি, বছরের পর বছর জেল কেটেছেন আমাদের দলের নেতারা, বাদ যায়নি তৃণমূলের নেতাকর্মীরাও। জুলাই অভ্যুত্থানের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মানুষ মন খুলে কথা বলতে পারছে। আদালতের আজকের রায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরবে বলে আমরা আশা করি। দেশের মানুষ কথা বলতে শুরু করেছে, এটা শুভ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার মানুষের ভোটের অধিকার সুসংহত হলে সবাই বলেই আমরা মনে করি। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম বলেন, গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য। আমরা আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রোষানলে পড়েছি, হাজার হাজার মামলা খেয়েছে আমাদের নেতাকর্মীরা। আমাদের মূল আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা। আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়েছে। আমরা একে সাধুবাদ জানাই। এই রায়ের মাধ্যমে দেশবাসী হারানো অধিকার ফিরে পাবে। এই রায় বাস্তবায়নের মাধ্যমে মানুষের ইচ্ছা প্রতিফলন হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মানুষের ভোটের অধিকার আবার ফিরল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল বাংলাদেশের মানুষের জন্য বড় একটি সুখবর। বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় আরো এক ধাপে এগিয়ে গেল। আদালতে এমন রায়কে স্বাগত জানায় বিএনপি। ফ্যাসিবাদী সরকারের দিয়ে যাওয়া অবৈধ আদেশ বাতিল করেছেন আদালতের এই রায় নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় সুখবর। আমরা আশা করি দেশের মানুষও এটা চায়। মানুষ আর কতদিন ভোট ছাড়া থাকবে? বিএনপি কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির হাতে জন্ম নেওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আওয়ামী লীগ তাদের স্বার্থে বাতিল করেছিল। আওয়ামী লীগ মানুষের কথা চিন্তা করে, ভোটের অধিকার কথা চিন্তা করে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন। এই রায়কে বিএনপি স্বাগত জানায়। মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে। ভোটে যারা জয়লাভ করবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। জোর করে মানুষের ভোটের অধিকার হরণ করা ঠিক নয়। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করেছিল। দিনের ভোট রাতেই করে ফেলেছিল। শেষে কি হলো? ছাত্র জনতা গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45-এর স্থানে 50 করা হয়।
অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে বলছেন অ্যাটর্নি জেনারেল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হতে পারেন বলে অভিমত ব্যক্ত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারি তত্ত্বাবধায়ক সরকার ঋণেরম হতে পারে, যেমন জেলা ও দায়রা জজ। একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার যখন ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমন এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম চলে যাবে, ওনারাই তত্ত্বাবধায়ক সরকার হবেন। এতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। যার ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটা রিটকারী পক্ষ অবৈধ ঘোষণা দিয়েছিলেন। হাইকোর্ট পুরোটা অবৈধ বলেননি, তবে পুরোটা অবৈধ বলার মতো উপাদানের কথা ওনারা বলেছেন। তিনি বলেন, অনুচ্ছেদ 7 ক ও 7 খ এর দুটো অবৈধ, এটা এমন ভাবে ধরে নিতে হবে যে এটা আইনই ছিল না, সংবিধানে এটা ছিল না, এভাবে হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা অবৈধ হয়েছে, এখানে উদ্দেশ্য প্রণোদিত হয়েছে। ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে এবং কিভাবে দেশের গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়েছে। গণভোটে জনগণের যে ক্ষমতা সেটাকে সংকুচিত করা হয়েছিল, সেই সংকুচিত করাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন। অন্য বিষয়ে পার্লামেন্ট দেখবেন বলে ছেড়ে দিয়েছেন, তবে এটাও বলেননি ওটা বৈধ বা অবৈধ। তিনি বলেন, এরপর 13 সংশোধনী মামলার রিভিউ আবেদন আপিল বিভাগে পেন্ডিং আছে, সেখানে আপিল বিভাগ যে ফাইন্ডিং এসেছে তা দেখবেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের 13 সংশোধনী মামলার যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করে হাইকোর্টের এ রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ তত্ত্বাবধায়কের 14 সংশোধনীতে 2টি পার্ট, এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এই পার্টে 4 জন বলেছেন অবৈধ, 3 জন বলেছেন বৈধ। আবার দ্বিতীয় পার্টে সব বিচারপতি বলেন পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে, এটা বলার আগে পঞ্চদশ সংশোধনী চলে এসেছে। তাহলে ধরে নেওয়া হবে ওই জাজমেন্ট কার্যকর আছে। কমপক্ষে আগামী 2টি নির্বাচন তো আপিল বিভাগের টেনশন লাগে না, অর্থাৎ আপিল বিভাগে থাকা 14 সংশোধনীর রিভিউ রায়ের জন্য অপেক্ষায় থাকতে হয় না। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী আইন বাতিল প্রশ্ন জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের 15 সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেছেন, 15 সংশোধনী আইনের এই ধারা 2টি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। এছাড়া 15 সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের যুক্ত 7 ক, 7 খ, 44(2) অনুচ্ছেদ এছাড়া 15 সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের যুক্ত 7 ক, 7 খ, 44(2) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। 15 সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না উল্লেখ করে রায়ে হাইকোর্ট বলেন, সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এছাড়া রায়ে হাইকোর্ট বলেন, সংবিধানের 142 অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত 15 সংশোধনী আইনের 47 ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে বাতিল করেছেন। ফলে দ্বাদশ সংশোধনীর 142 অনুচ্ছেদের গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।